সময় নারীরা যখন এক রুমের মধ্যে থাকে তখন তারা মনে করে যে আমিও নারী সেও নারী, সুতরাং আমাদের গায়ে উড়নার গুরুত্ব এটা এখন আর নাই। যেহেতু পুরুষ নাই, গায়ের মধ্যে উড়না না থাকলেও কোনো অসুবিধা নাই। হারাম, এটা করতে পারবেন না। অপর নারীর জন্য আপনার দেহের ওই অংশটুকু দেখা জায়েজ, মাহরাম পুরুষের জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতটুকুন দেখা জায়েজ। এর মানে আপনার হাতের কবজি থেকে শুরু করে হাত পর্যন্ত দেখতে পারে, সর্বোচ্চ আপনার ফেসটা পরনারী দেখতে পারে। আপনি তার সামনে এলোমেলো হয়ে পোশাকের কোনো ঠিক ঠিকানা থাকবে না, এক রুমের মধ্যে আপনি থাকবেন না। এর দ্বারা শয়তান আপনাদের মধ্যে সমকামিতার ভাইরাস ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? যাদের মুখে এখনো দাড়ি উঠে নাই, দাড়ি মোষ উঠে নাই, গিলমান, এই বাচ্চাদের গালের মধ্যে হাত দিয়ে দেখবেন, মোটামুটি একটু বয়স হয়েছে, দেখতে সুন্দর লাগে না বাচ্চাদেরকে? এদেরকে এক বিছানায় এদের সাথে আপনারা শোবেন না। আরেকটা কথা বলি, পুরুষ হয়ে পুরুষ মনে করেন বন্ধু বান্ধবী তো অসুবিধা নাই, এরকম মনে করা হয় না অনেক সময়? এক কাপড়ে এক লুঙ্গি পেঁচাইয়া এক রুমের মধ্যে শোয়া যাবে না, হারাম। এক কাঠার নিচে দুই প্রাপ্ত বয়স্ক পুরুষ শোবেন না, জায়েজ নাই। এই মাসলাগুলো আপনাদের জানা দরকার। আপনারা অনেক সময় মনে করেন আমরা বন্ধু বান্ধবী তো, এই যে ঈদের সময় হয়ে গেল, চলো কক্সবাজার যাই, চলো খাগড়াছড়ি যাই, চলো বান্দরবানে যাই, এক হোটেলের মধ্যে সব একসাথে গাজাগাজি করে থেকেছে। এরপরে এক কাঠার নিচে প্রাপ্ত বয়স্ক দুই পুরুষ একসাথে শোয়া জায়েজ নাই। এক লুঙ্গি দিয়া একসাথে কাপড় পরতে পারবেন না। এক পুরুষ হয়ে আরেক পুরুষের লজ্জাস্থানের দিকে আপনি তাকাতে পারবেন না। আবার আরেকটা কথা বলে দিই, নারী হয়ে অনেক সময় নারীরা যখন এক রুমের মধ্যে থাকে তখন তারা মনে করে যে আমিও নারী সেও নারী, সুতরাং আমাদের গায়ে উড়নার গুরুত্ব এটা এখন আর নাই। যেহেতু পুরুষ নাই, গায়ের মধ্যে উড়না না থাকলেও কোনো অসুবিধা নাই। হারাম, এটা করতে পারবেন না। অপর নারীর জন্য আপনার দেহের ওই অংশটুকু দেখা জায়েজ, মাহরাম পুরুষের জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতটুকুন দেখা জায়েজ। এর মানে আপনার হাতের কবজি থেকে শুরু করে হাত পর্যন্ত দেখতে পারে, সর্বোচ্চ আপনার ফেসটা পরনারী দেখতে পারে। আপনি তার সামনে এলোমেলো হয়ে পোশাকের কোনো ঠিক ঠিকানা থাকবে না, এক রুমের মধ্যে আপনি থাকবেন না। এর দ্বারা শয়তান আপনাদের মধ্যে সমকামিতার ভাইরাস ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? শয়তানের সমাজে নাই? এই যে আপনারা তো কয়েকদিন আগে শুনেছেন অমুক জেলার মেয়ে অমুক জেলার মেয়ের সাথে পালায়ে গেছে, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ আসছে। তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে তুমি কোত্থেকে আসছো? বলে টাঙ্গাইল থেকে এসেছি। তুমি কোথা থেকে এসেছো? আমি খুলনা থেকে এসেছি। তো কেন এলে? বলে অনলাইনে আমাদের সম্পর্ক হয়েছে। আরে বাবা, নারী হয়ে নারীর সাথে কেমনে সম্পর্ক হয়? বলে আমাদের অত্যন্ত মহব্বত, আমরা একে অপরের ছাড়া বাঁচবো না, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই। নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরুল্লাহ পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাপাচারের মধ্যে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই এই তথাকথিত মানবাধিকার, পশ্চিমা মানবাধিকার এই বাংলার জমিনে আসবে, আর সেটা নিয়ে প্রতিবাদ হবে না, তা তো হতেই পারে না। এটা আইন নিয়ে পাশ হবে দূরের কথা, পশ্চিমা মানবাধিকারের নামে এই সমকামী আইন বাংলাদেশের কোনো একজন ব্যক্তিও গ্রহণ করবে, সেটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে সতর্ক করে আরেকটা কথা বলি, জানি আপনাদের কষ্ট হচ্ছে, গরমের মধ্যে তো এই শীতের সময় ওয়াশ করতেও একটু মজা, শুনতে একটু মজা, গরমের মধ্যে বসে থাকতে একটু অস্থিরতা লাগে। এরপর আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মা বোনেরা মনে করে পরনারীর সামনে মাথায় কাপড় থাকলো কিনা, বুকে কাপড় থাকলো কিনা দেখার দরকার নাই, যেহেতু সে একটা নারী, আমি একটা নারী। আপনি তো জানেন না আপনি নিজেকে তার সামনে উপস্থাপন করার কারণে কত বড় গুনার ভাগীদার আপনি হয়েছেন। সমস্ত মেয়েরা তো সতর্ক নয়। এই মেয়েটা তার স্বামীর ঘরে যখন যাবে গল্পের ছলে বলবে আমার একটা বান্ধবী ছিল, যা একটা ফিগার ছিল আমার বান্ধবীর। কথা বলতে না কেন? বাস্তবতা আছে না নাই? আমার একটা বান্ধবী ছিল, আমার ক্লাসমেট, যা একটা ফিগারটা দারুণ। তখন স্বামী কল্পনার জগতে চিন্তা করে ওই বান্ধবীটা আমার দরকার ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সুযোগটা আপনি আপনার বান্ধবীকে কেন দিলেন?
এই সুযোগটা আপনি কেন দিয়েছেন? আপনার অবহেলার কারণে আপনি এই শয়তানি রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। এই জন্য খুব সাবধান। আরেকটা কথা বলি যে কাল কিয়ামতের ময়দানে আমানতের খিয়ানতকারী হিসেবে কারা সর্বপ্রথম হাসরের ময়দানে দাঁড়াবে আপনারা অনেকে জানেন না। মানে সবচেয়ে নিকৃষ্ট আমানতের খিয়ানতকারী কাদেরকে বলা হয়েছে? তারা হচ্ছে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা স্বামী স্ত্রীর গোপন কথা বন্ধু বান্ধবের কাছে বলে বেড়ায়। আমাদের মধ্যে এমন কিছু পুরুষ আছে ভবিষ্যতে একান্ত মুহূর্তের সব খুশ গল্প, বাসর রাতে কি কথা হয়েছে, উনি কি বলেছেন, সে কি বলেছে, এগুলো আবার গল্প করে বলা হয়। আর ইদানিং কিছু ইউটিউবার নষ্ট ভ্রষ্ট চিন্তা চেতনার অধিকারী তারা কিছু চ্যানেল খুলেছে, নাম দিয়েছে লাভ গুরু। কি গুরু? লাভ গুরু নাই, বলেছে লাভ গরু। লাভ কি? গরু। জীবন বৃত্তান্ত শোনানো হয়, কে কার সাথে অবৈধ প্রেম করেছে, কার সাথে বেড পার্টনার হয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো জীবনে ঘটে যাওয়া সব ঘটনা জাতির সামনে বলে কোটি কোটি মানুষকে পাপের সাক্ষী বানায়। নাউজুবিল্লাহ। আর সেটা আবার কান খুলে লক্ষ লক্ষ যুবক যুবতীরা শুনে বলে জীবন বৃত্তান্ত শুনলাম অমুকের 4-5টা প্রেম করেছে, 10টা প্রেম করেছে। এই যে এতগুলো কোটি মানুষকে আপনি আপনার পাপের সাক্ষী বানালেন, চিন্তা করলেন না কাল হাসরের ময়দানে এই মানুষগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে? কথা ঠিক নেবে? ঠিক। পাপের কথা এই দুনিয়াতে মায়ের কাছেও বলা যাবে না, বাবার কাছেও নয়, শিক্ষকের কাছেও নয়। পাপের কথা একমাত্র চোখের পানি ছেড়ে বলবেন কার সামনে? কথা বলে না কেন? বলুন না, কার সামনে বলবেন? কারণ আমি কি পাপ করেছি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আমার পাপ আমার আল্লাহ ছাড়া কোনো পীরের ক্ষমতা আছে ক্ষমা করার? পীরের বাবার ক্ষমতা আছে আমার গুনাহ ক্ষমা করার? ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে বলবেন, রব্বুল আলামিন আমি পাপ করেছি, গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তুমি আমার পাপটা ক্ষমা করে দাও। জোরে কোন আমিন। বন্ধুর কাছে বলবেন না, বান্ধবীর কাছে বলতে যাবেন না। অনেক সময় গল্পের ছলে বলে, দোস্ত শোনো তোমার একটা কাহিনী শোনাই। ছোটবেলায় অমুক এলাকায় গিয়েছিলাম, সেখানে গিয়ে গাছের আম চুরি করে খাইছি। এরপরে অমুক জায়গায় আমি একটা প্রাইমারি স্কুলে পড়ার সময় একটা কাজ করেছিলাম, পাবলিক আমাকে পিটাইছিল। হাই স্কুলে পড়ার সময় অমুক মেয়ের সাথে প্রেম করেছিলাম, লোকেরা আমাকে জুতা পিটা করেছিল। সব কাহিনী বন্ধু বান্ধবের কাছে, কলেজ লাইফের কাহিনী, এরপরে স্কুল লাইফের কাহিনী, ইউনিভার্সিটি লেভেলের কাহিনী, সব গল্পের ছলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা হয়। এই আমলগুলা কি আমাদের যুব সমাজের মধ্যে আছে না নাই? হালাল না হারাম? হারাম। আপনি পাপের কথা কাউরে বলবেন না, শুধু রবের সামনে স্বীকার করে শুধু কান্না করবেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আমানতের সবচেয়ে বড় খেয়ানতকারী হিসেবে রবের সামনে ওই স্বামী দাঁড়ায় যাবে যে স্বামী তার স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার করেছে। অনুরূপভাবে আমানতের খেয়ানতকারী হিসেবে ওই নারী রবের সামনে
হাজিরা হয়ে যাবে যে নারী তার স্বামীর গোপন কথা বান্ধবীদের সাথে শেয়ার করেছে, যেরকম নাউজুবিল্লাহ। মায়েরা, বোনেরা, এই ব্যাপারে সতর্ক হন, সাবধান হন। স্বামীর সাথে আপনার সম্পর্ক হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের পোশাকের মতো। পোশাক হিসেবে স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলনা করা হয়েছে কোরআন মাজিদে। কেন? এই যে পোশাক আমি গায়ে দিয়েছি, আমি গায়ে দেওয়ার পরে আমার শরীরের মধ্যে যদি কোনো স্পট থাকে, কোনো দোষ থাকে, এটা কি আপনারা দেখতে পাবেন? আরো জোরে বলেন। তাহলে পোশাক মানুষের দোষকে গোপন রাখে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক ঠিক এরকম। স্ত্রীর কোনো আভ্যন্তরীণ দোষ থাকলে এটা পাবলিকলি প্রচার করবেন না, তার আত্মমর্যাদায় লাগবে, আপনি এটা হেফাজত করবেন। অনুরূপভাবে স্বামীর যদি কোনো দোষ ত্রুটি থেকেও থাকে, এটা স্ত্রীর দায়িত্ব হচ্ছে সেটাকে আড়াল করে স্বামীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমার মায়েদেরকে, আমার ভাইদেরকে, বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরেকটা কথা বলি, ঠান্ডা মাথায় কথাটা একটু কান খুলে শুনে রাখেন। এই যে এই সমাজের মধ্যে এখন দেখবেন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাদ, মারামারি, এমন অবস্থা শুরু হয়েছে, ডিভোর্স এবং তালাক এমন পর্যায়ে শুরু হয়েছে যে করোনাকালীন সময়ে টাঙ্গাইল জেলার সখীপুরে শুনেছি 6 মাসের ব্যবধানে বিবাহ হয়েছে 800+, ডিভোর্স হয়েছে 600+। নাউজুবিল্লাহ। এত ডিভোর্সের সংখ্যা এখন দিন দিন বেড়েই চলছে। কেন হয়েছে? কারণ একে অপরের হক, স্বামী হয়ে স্ত্রীর, স্ত্রী হয়ে স্বামীর যে হক আদায় করা দরকার, সে আদায় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের ঘরের মধ্যে নামাজ রাখি নাই, রোজা রাখি নাই, কোরআন শরীফ রাখিনি। ছোট্টবেলায় দেখেছি 90-এর দশকে আমাদের মা চাচিরা ফজরের নামাজ পড়ে গুনগুন কণ্ঠে তার কোরআন তেলাওয়াত করতেন। ঘরের বাহির থেকে মা বোনদের গুনগুনানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত।